যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি জেনারেল এরশাদের পুরা সময় জুড়ে যে বাটপাট্টা উপপ্রধানমন্ত্রী ছিল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ মতিন, তার পোলা মুহিত হয়েছে তারেক রহমানের প্রতিমন্ত্রী। সে কিন্তু আবার ব্রিটিশ সিটিজেন। এই যে দেখেন তার ইমিগ্রেশন রেকর্ড, বাংলাদেশের এয়ারপোর্টে সেখানে জলজল করতেছে ব্রিটিশ নাগরিক লেখা, বাংলাদেশের রেকর্ড। ওই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে 18 জানুয়ারি বাংলাদেশে পা রাখছিল, তারপরে মনোনয়নপত্র জমা দেয়। তারপরে যখন দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসলো, উই কইল যে কখনোই আমি দ্বৈত নাগরিক ছিলাম না, আমি কখনোই অন্য দেশের নাগরিক ছিলাম না। নির্বাচনের পরে মন্ত্রী হিসাবে শপথ নিল, আলহামদুলিল্লাহ। তো এই মুহিত কিন্তু ডাক্তার, ঢাকা মেডিকেলে পড়েছিল, আঙ্গারে বছর 4 জুনিয়র মনে হয়। এর সাথে আমলে সে একটা আকাম করেছিল। সেই সময় হেভি সেন্সেশন ছিল, এটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আমাদের টাইমে। আমরা তখন আন্দোলন সংগ্রাম করতেছি এরশাদের বিরুদ্ধে। বাপি শাহরিয়ার বলে এক তরুণ সরাকার ছিল, ওই পাড়ায় রাস্তার মধ্যে সাইকেল চালাইতেছিল বাপি, আর রাস্তাটা নিজের মনে করে দ্রুত বেগে গাড়ি চালাইতেছিল এরশাদ আমলের সেই মন্ত্রী মতিন সাহেবের ছেলে এই মুহিতের গাড়ির ধাক্কায় ছিটকা পড়ছিল বাপি, মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে। অবর্ণনীয় কষ্টে ভুগছে বাপি শাহরিয়ার, বিচার পায় নাই, চিকিৎসাও পায় নাই। তো পরিবারের মুখাপেক্ষী হইয়া একটা তরুণ কতদিন বেঁচে থাকতে পারে বলেন? সে দুঃখে আর গ্লানিতে পরিবারের বোঝা হইয়া থাকতে না চাইয়া অভিমানে আত্মহত্যা করছিল ছেলেটা। এইটা নিয়ে সেই সময় একটা দারুণ মঞ্চনাটক হয়েছিল, খুব বিখ্যাত মঞ্চনাটক হয়েছিল। তখন মঞ্চনাটক কিন্তু খুব চলতো, নাম ছিল 7 ঘাটের কানাকড়ি। ওইখানে 7 ভাই ছিল আর কি, তার মধ্যে এক ভাই এই বাপি শাহরিয়ার। এই ঘটনাটা ওই নাটকের মধ্যে আছে, মমতাজউদ্দিন আহমেদের বইও আছে, আপনারা পড়তে পারবেন। এই মহিতি এখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে। ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগ করতো, মানে হাসানুল হক ইনুর। তখন জাসদ ছাত্রলীগ বড় এবং প্রভাবশালী সংগঠন। ছাত্র দলও করে নাই, কখনোই করে নাই। এক ফ্যামিলি থেকে নাকি একাধিক প্রার্থী দিবি না বিএনপি, কতগুলা দিছে দেখেছেন এই ফ্যামিলি থেকে। খালি মির্জা আব্বাস ভাই ভাবির জন্য আর একটা নমিনেশন চাইলেই দোষ, তাই না? এই দুনিয়ায় ইনসাফ নাই কলে, বুঝিছেন মির্জা আব্বাস ভাই? একেবারে কোনো ইনসাফ নাই, বেইনসাফির দুনিয়া। সেজন্য তো এত ইনসাফ করি। আমাদের একজন বনমন্ত্রী উপহার দিচ্ছেন তারেক রহমান, উনি বনে যায় হেগে আসবেন, একদম পারফেক্ট হয়েছে। ভালুকায় বন বিভাগের যে বন আছে না, এটার জমি উনি খায়া ফেলছিলেন। এই উনার পছন্দের ফোনদের আলোর রিপোর্ট দেখেন, আরে উপরে দেখেন, উপরে আর একটা নাম আছে মিজানুর রহমান সিনহা, এটা সাহেব, এটা দেখেন, হাইলাইট করে দেখান, নাম দেখেছেন না? এই মালকালে বিএনপি বন খেকো আব্দুল আল মিন্টুরে দিছে বনের দায়িত্ব, শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে। চমৎকার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার এক একনিষ্ঠ ভক্তরে তারেক রহমানের মন্ত্রিসভায় তারে মন্ত্রী বানাইছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়। ওই হামাক কেন অনুসরণ করে বুঝলাম না। তারা গেছে জাতীয় স্মৃতিসৌধে, আইসা ফটো মারিছে, ফটো খিচিছে, তারপরে ফটো ফেসবুকে দিছে। সে ফেসবুকে শেয়ারে দিয়ে বাংলায় তার মন্ত্রণালয়ের নাম এটা কি লিখেছে দেখছেন? বিজ্ঞান প্রযুক্তি লিখতে গিয়া আমার মতো লিখেছে প্রযুক্তি। পরে পাবলিকের হাসাহাসি দেখে এডিট করেছে। শোনেন ভাই, সমালোচনায় ভেঙে পড়বেন না। হাতি চললে কুত্তা ভুগভুগাবে, আপনি এভাবেই লিখবেন হাসাহাসির মায়ের বাপ, তাইলে দেখবেন একদিন আপনি ঠিকই পাবনা পৌঁছে গেছেন। তো বিএনপি মন্ত্রী সবাই এমন সব রত্ন আছে, হে বিএনপি সবিন পার্টি ভান্ডারে তব বিবিধ রতন, কারে ছাইরা কারে ধরি। সুকুমার রায়ের একটা ছড়া ছিল, সৎপাত্র, ওইটার সাথে মিল আছে বিএনপির মন্ত্রিসভার। শুনবেন? শুনেন, মজা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটির তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম, তার একটা মন্ত্রিসভা পেলাম, পেছেন একটা মন্ত্রিসভা, মন্দ না। চারিদিকে তো দেখি যাত্রাপালা চলিচ্ছে, কার
মারে ধুলায় অন্ধকার। এবার আসেন জুলাই বিপ্লবের সাথে কি করেছে বিএনপি সেটা দেখি। এমপিদের দুইটা শপথ নেওয়ার কথা ছিল, একটা হইতেছে সংসদ সদস্য হিসেবে শপথ, আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথ। বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি, কারণ তারা পুরানো আওয়ামী সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না, পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে চায়। সংবিধান সংস্কারের গণভোট যে জনরায় তৈরি হয়েছে সেখান থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে। তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, আমরা দেখছি, অনেক রেকর্ড আছে। মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি না, এটা অবস্থান রক্ষার রাজনীতি। রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না, পুরনোই রং বদলাবে। জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার, যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই। এর বিপরীতে এনসিপি জামাত জোট সংসদে থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে, মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না, কাঠামো বদলাইতে চায়, এমনটাই তাদের দাবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, রাজনৈতিক সংস্কৃতি বদল, এই অঙ্গীকারের ভেতর দিয়ে তারা আগাইতেছে। এই কারণেই তারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যায়নি। এটা কেবল অনুপস্থিতি না, এটা রাজনৈতিক বার্তা। বার্তাটা পরিষ্কার, জুলাইয়ের দাবির সঙ্গে কোনো আপোষ না। পুরনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না, সংস্কার ছাড়া কোনো স্থিতিশীলতা আসবে না। এখন সিদ্ধান্ত জনগণের। ফাইনালি দেখেন, আমি কয়েকদিন আগে কইছিলাম না তারেক রহমান ক্ষমতায় এসে মুজিবের মতো বলবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এইটা সাহেব আমার আগের ভিডিওর ওই অংশটা একবার একটু দেখান না। বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না, এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। সর্দির বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। শুনেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। দেখেছেন? এইবার দেখেন, মোটামুটি প্রায় 2টা খবরের কাগজ, একটা আজকের নিউজ হইতেছে ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা লোন রেখে গেছে। ভাবটা যেন ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা নিজেই লোন নিয়েছে এই সরকার চালানোর সময়। সব খবরের কাগজে একই খবর। দেখেন, একটা পর একটা দেখেন। এডিটর সাহেব দেখেন, দেখেছেন, বুঝেছেন কেন এটা করেছে? কারণ ইউনূস সরকার উল্টাপাল্টা খরচ করে নাই। বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখেন এডিটর সাহেব, হেডলাইনটাও করেছে বদনিয়তে, কিন্তু গ্রাফটা এরা ঠিকঠাক দিচ্ছে। প্রত্যেক বছর লোনের অ্যামাউন্টটা দেখান এডিটর সাহেব। ইউনিসেফ সরকার আগের বছর থেকে 25% লোন কম নিয়ে সরকার চালাইছে। জি, এটা 25% কম লোন নিয়ে দেশ চালাইছে। এই টাকা দিয়া তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই, এবং রিজার্ভ ডাবল করছে। সরকার যাওয়ার আগে অবস্থা যত খারাপ দেখানো যায়, ভবিষ্যতে বিএনপির খারাপ পারফরমেন্স করলে বলতে পারবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এর জন্য যত না খারাপ দেখাইতে হবে তার চেয়ে বেশি খারাপ। তারেক রহমানের 5টা মিডিয়া এই কাজ করিচ্ছে। প্রফেসর ইউনূস লোন নিছে কত? মাত্র 1.5 লাখ কোটি টাকা। 1.5 লাখ কোটি প্রফেসর ইউনূস সরকারের ঋণ, বাকিগুলো তো শেখ হাসিনার নেওয়া ঋণ। এর থেকে কম ঋণ করে চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার, হাউকাউ করার কি আছে? প্রথম আলো আবার একটু মডিফাই করেছে, দেখেন যে ইন্ডিয়া, রাশিয়া, চীন থেকে কোনো লোনের প্রতিশ্রুতি আসে নাই। লোন আসে কোত্থেকে? লোন আসে জাপান, এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ভাগ্য ভালো লেখেনি যে ভুটান, সোমালিয়াও লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় নাই। হ্যাঁ, তো ওটাও লিখেন। বিএনপির আইটি বিশেষজ্ঞ আবার শেয়ার দিচ্ছে ওইটা উৎসাহ নিয়ে। এই আইটি বিশেষজ্ঞ আবার টকশো করে সেইগুলার নিয়ে যারা হাদির কবর উড়াই দিতে চায়। এইবার একটা জিনিস দেখায় ফাইনালি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার আগের এপিসোডে হাদির একটা বক্তব্য শুনেছিলেন না? আজকে আবার শোনেন, এইটা সব আবার শোনেন। এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি, আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি তখন এত থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসেবটা খুব সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে, একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে,
তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করেন। ব্যাপার হলো আপনারা, এটা খুব কমন স্ট্র্যাটেজি,